মানে কলিজার কাঁপুনি উঠে যায়। পৃথিবীর সব বাবা মায়ের চাওয়া একটাই, প্রতিষ্ঠিত হোক তার প্রিয় সন্তান, দুধে ভাতে কাটুক দিন। সবার মতো স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের বাবা নূর আলমও চেয়েছিলেন পড়ালেখা শেষে উচ্চ বেতনে চাকুরি করবে তার প্রিয় সন্তান, কিন্তু রিশাদকে বই টানে না, বরং ক্রিকেট নিয়েই পড়ে থাকে সে সারাক্ষণ। জয়বারের কথা বলে, জয়বার শুধু খেলে দোয়ায় চায়, আর কিচ্ছু চায় না আমার কাছে। ও চাওয়া বন্ধ হয়েছে 16 সাল থেকে। 16 সালে আমি চাকরি করতাম, 16 সালের আগে পর্যন্ত চাকরি করতাম। 16 সালে ও যখন রবিতে চান্স পাইলো তখনই কিন্তু আমার মানে বন্ধ করে দিয়েছে। আব্বা এগুলো কিছু করার লাগবে না, সংসার আছে আমি দেখব, তুমি টাকা চাহিদা খালি বলো, আমি যতটুকু পারি আমি মানে দিব। ও কিন্তু এমনই ছেলে, ও যে ঘুমাইতো, ও ঘুমাতো অবস্থায়ও ওর আশপাশ 2-4টা বল থাকে। হ্যাঁ, ও ঘুম থেকে উঠছে, ও বল লাগতেছে। আরে বাবা কী ব্যাপার, ঘুম পারিস না পারিস, তোর মানে চোখগুলো তলাইছে, এগুলো কথা বলি। আব্বা ঘুম তো ভাঙি গেছে আমার, এখন বল নাড়াচাড়া করতেছি। ক্রিকেটের ব্যাট বলই ধ্যান জ্ঞান, খাওয়া আর ঘুম বাদে হাতে একটা বল তার থাকা চাই। ঘুমের মধ্যেও হাতে বল নিয়েই খেলেন রিশাদ, তাই নিজেদের ইচ্ছাটাকে দমিয়ে রেখে ছেলেকে ছেড়ে দিলেন নিজের মতো। খেলতে খেলতে মনে করেন যে যখন রবির চাষ পেয়ে গেল, তখন ওর আব্বা খালি একটা কথা জিজ্ঞেস করছে যে আব্বা কোনটা চান? 2টা পদ, আবার হয় একটা পদ লেখাপড়া আর একটা পদ হইলো মনে করেন যে খেলাধুলা। যদি 2 জগৎ পা দেয় তাহলে একটাও হবে না, যে কোনো জগৎ একটা নিতে হবে। তাই আমার আব্বা কয় যে বাবা কোনটা জগৎ তোমার ভালো হইবে? তবে লেখাপড়া করিয়া মনে করো যে ইন্টার পাস করলাম, অনার্স পাস করলাম, চাকরি নিবার গেলে 20-25 লাখ টাকার কম চাকরি হইবে না। তো দেখি আমি লেখাপড়াও চেষ্টা করি, চলাবো, খেলবো, কোনটা দিয়ে কী হয় স্বাবলম্বী, কোথার থেকে এসে আসি। ওইভাবে খেলতে চলেছে, ওইভাবে ইন্টারটা পাস করলো। আমাদের 2 জনকার থাকি কোনো বাধা আসে নেই, যা ইচ্ছা সব করো তুমি। এখনও ওর মনে ইচ্ছে যেটা সেটা এখনও পূরণ করবে, এখনও করে, কিন্তু বাবা মা না বলি কোনো ইচ্ছা পূরণ করে না। বাবা মা বলি, বাবা মার সাথে পরামর্শ করি, বাবা মা যেটা উপদেশ দেবে সেই অনুযায়ী এখনও চলে। মানুষের চাইতে তো বাবা মার বেশি গর্ব। আল্লাহর কাছে তো এইটাই শুকরিয়া যে আল্লাহ ওর শরীর সুস্থ রাখো, ও যেন যেটা দিচ্ছে দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য যেটা দিচ্ছে এর থেকে যেন আরও ভালো দিতে পারে, সেইটাই দোয়া করি। বাবা মা পাশে থাকলে স্বপ্ন পূরণের পথটা মসৃণ হয় প্রতিটি সন্তানের। এর উজ্জ্বল উদাহরণ নীলফামারীর রিশাদ হোসেন। একাগ্রতা আর কঠোর পরিশ্রমে আজ তিনি জায়গা করে নিয়েছেন জাতীয় দলে, তবে এখনও পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। নীলফামারী থেকেই উঠে আসা আমার, তো এদিক থেকে আমি মনে করবো যে অনেক লাকি, কারণ এদিক থেকে আমাদের প্লেয়াররা অনেক কষ্ট করে যাইতে হয় ওদিকে, যে এতগুলা মানে ডিস্ট্রিক্ট থাকতে আমাদের নীলফামারী থেকে অনেক প্লেয়ার কম যায়। তো এই থেকে আর কি মনের মধ্যে ছিল যে ভালো কিছু করতে হলে অনেক কষ্ট করতে হবে, প্লাস হচ্ছে সবার সাপোর্টও লাগবে। এই থেকে মানে আমি অনেক লাকি আর কি। সব পরিবারে চায় যে তার ছেলে মেয়ে বা বড় চাকরি করবে বা এই জব করবে, তো সবারই আশা ছিল, আমার ফ্যামিলিতেও ছিল। তো নর্মালি যখন দেখতেছে যে আমি লাইনটা অন্যদিকে নিয়ে যাচ্ছি খেলার দিকে, তো তখন সবাই সাপোর্ট করতেছিল যে না, এখানেও ভালো করা কিছু সম্ভব। বাবা মায়ের স্বপ্ন পূরণ হলো, এবার দেশের স্বপ্ন পূরণ করাই লক্ষ্য রিশাদের। সেই পথে সফল হতে রিশাদের দৃষ্টি এখন ক্রিকেটের বিশ্বমঞ্চে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।